ওয়েলকাম টু ইনফরমেশন হাব। 2024 লোকসভা ভোটে আপনার বুথে কোন প্রার্থী কত ভোট পেয়েছে জানতে চান? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি ঘাটাল ও মেদিনীপুর লোকসভার বিধানসভা ভিত্তিক সকল বুথের রেজাল্ট জানতে পারবেন। এখন দেখে নেব কিভাবে এই রেজাল্ট দেখবেন। রেজাল্ট শিট এটা হচ্ছে ঘাটাল লোকসভা কেন্দ্রের জন্য। এখানে বিধানসভা ভিত্তিক ফলাফল দেওয়া আছে। এখানে বিধানসভার নাম এবং আপনাদের যে পোলিং স্টেশন আছে অর্থাৎ বুথের নম্বরটা কিন্তু জানতে হবে রেজাল্ট জানার জন্য। এই দেখুন এখানে বিধানসভার নাম হচ্ছে নেম অফ দ্য অ্যাসেম্বলি হচ্ছে 205 পাঁশকুড়া পশ্চিম, অর্থাৎ পাঁশকুড়া পশ্চিম বিধানসভা। এখানে মোট ভোটার আছে 2,86,052টা। এখানে রেজাল্ট দেখার জন্য আপনাদের এই পোলিং স্টেশন নম্বরটা জানতে হবে। এই পোলিং স্টেশন নম্বরটা আপনাদের বুথে লেখা আছে অথবা আপনাদের যে ভোটার স্লিপটা দেওয়া হয়েছিল সেখানে লেখা আছে। দেখুন যে পোলিং স্টেশন নাম্বার 1 এখানে দেব পেয়েছে 397টা ভোট, সৌমেন মাদারাজি পেয়েছে 8টা এবং হিরণ চট্টোপাধ্যায় হয়েছে ডক্টর হিরণময় চট্টোপাধ্যায় 17টা ভোট পেয়েছে। এখানে প্রত্যেকটা দেখুন মোট ভোট পড়েছিল 1054টা ভ্যালিড ভোট এবং নোটাই পড়েছে তারটা, টোটাল ভোট 1067টা পোল হয়েছিল। এই যে টোটাল ভোটটা দেখতে পাচ্ছেন এই ভোটটা হচ্ছে পোস্টাল ব্যালট বাদে, বুথে যে ভোট হয়েছিল সেই বুথের রেজাল্ট, পোস্টাল ব্যালটের রেজাল্ট আলাদা করে পার্ট 2তে দেওয়া আছে। এখানে দেখুন প্রত্যেকটা বিধানসভা অনুযায়ী আছে এবং এখানে পোলিং স্টেশন নম্বর 1 থেকে শুরু করে বিভিন্ন, এখানে দেখুন এই লোকসভার 18টা পাতা আছে, 1 নম্বর 2 নম্বর পাতা করে প্রত্যেকটা পোলিং স্টেশন নম্বর অনুযায়ী এখানে রেজাল্ট দেওয়া আছে। যেমন 107-এর এটা দেওয়া আছে। এইভাবে প্রত্যেকটা পোলিং স্টেশন নম্বর অনুযায়ী রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে পাঁশকুড়া পশ্চিমের রেজাল্টটা কিন্তু আপনারা এইভাবে দেখতে পেলেন। এই দেখুন টোটাল তাহলে ভোটটা মোট লাস্টে বেলা দেব কতগুলো পেয়েছে, হিরণ কতগুলো পেয়েছে, এগুলো সব দেওয়া আছে এবং নোটা কতগুলো পেয়েছে। এইভাবে অন্য একটা বিধানসভা শেষ হয়ে গেল, পরবর্তীতে আবার একটা বিধানসভা যেমন সবংয়ের এভাবে শুরু হচ্ছে। টোটাল ভোটার ছিল 2,76,372টা। এইভাবে কিন্তু দেখতে পাবেন। এইভাবে আপনারা ঘাটাল এবং মেদিনীপুর লোকসভার রেজাল্ট এই ভিডিওতে ডেসক্রিপশন বক্সে এর পিডিএফ লিঙ্ক পাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এবং সেই ডাউনলোড করে এইভাবে প্রত্যেকটা বুথ ভিত্তিক রেজাল্ট দেখতে পারবেন। এছাড়া পরবর্তীতে আমরা অন্যান্য যে লোকসভার ভিডিও যে রেজাল্টগুলো সেগুলো বুথ ভিত্তিক রেজাল্ট আমরা আপলোড করে দেবো। সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন, যাতে সকলে বিভিন্ন লোকসভার বিভিন্ন বুথে কত কী ভোট পেয়েছে জানতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন। পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন।